বাছুরের প্রথম জীবনে সঠিক পুষ্টি নিশ্চিত করা তার সুস্থতা ও ভবিষ্যৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে বাছুর খাওয়ানোর বালতি একটি অপরিহার্য সরঞ্জাম হিসেবে কাজ করে। সাধারণত বাছুর জন্মের পর প্রথম কয়েকদিন মায়ের দুধ পান করে, যাকে শাল দুধ বলা হয়। এরপর ধাপে ধাপে কৃত্রিমভাবে দুধ বা দুধের বিকল্প খাবার সরবরাহ করার জন্য বাছুর খাওয়ানোর বালতির ব্যবহার শুরু হয়। এই বালতিগুলো বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে বাছুর সহজে ও আরামে দুধ পান করতে পারে। অধিকাংশ বালতিতে একটি বা একাধিক নিপল বা টিট থাকে, যা বাছুরের স্বাভাবিক চোষার প্রবৃত্তিকে উৎসাহিত করে এবং দুধ পান করতে সুবিধা হয়। এতে বাছুর দ্রুত ও সহজে দুধ খেতে পারে এবং একই সঙ্গে দুধের অপচয় কম হয়। আধুনিক বালতিগুলো সাধারণত টেকসই প্লাস্টিক দিয়ে তৈরি, যেগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করা সহজ। বাছুর খাওয়ানোর সময় বালতিটি সঠিক উচ্চতায় স্থাপন করা জরুরি, যাতে বাছুরের ঘাড় ও মুখ স্বাভাবিকভাবে থাকে। এতে খাবার খেতে বাছুরের কোনো অসুবিধা হয় না এবং দুধ ফুসফুসে যাওয়ার ঝুঁকিও কমে। প্রতিবার খাওয়ানোর পর বালতি ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। নিয়মিত পরিষ্কার না করলে বাছুর ডায়রিয়া বা অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। বাছুরের বয়স, ওজন ও স্বাস্থ্যের ওপর ভিত্তি করে দুধের পরিমাণ নির্ধারণ করা উচিত। এই বালতির সাহায্যে নির্দিষ্ট পরিমাণে দুধ সরবরাহ করা যায়, ফলে অতিরিক্ত বা কম দুধ খাওয়ার ঝুঁকি থাকে না। খাওয়ানোর পাশাপাশি বাছুরকে ধীরে ধীরে শুষ্ক খাবার ও পরিষ্কার পানি খাওয়ানো শুরু করতে হবে, যাতে তার হজম ক্ষমতা ও বৃদ্ধি স্বাভাবিক হয়। সবশেষে, বাছুর খাওয়ানোর বালতি শুধু খাওয়ানোর জন্য নয়, বরং স্বাস্থ্যকর ও সুশৃঙ্খলভাবে বাছুর লালন পালনের জন্যও গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করলে এটি বাছুরের সুস্থতা ও দ্রুত বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।